2025 আসন্ন। এই নতুন বছর কেমন যাবে তার একটা অগ্রিম পূর্বাভাস সবাই পাওয়ার চেষ্টা করেন। কেননা বছরের শুরুতেই যদি জানা যায় যে গোটা বছর আপনাদের জীবনে কেমন কি প্রাপ্তি বা কেমন কি ঘটনাবহুল হবে, তাহলে সেইভাবে মানসিক ক্ষেত্রকে তৈরি করে রাখা যায় বা প্রস্তুত করে রাখা যায়, যাতে যে সমস্ত ঘটনার আগমন ঘটবে সেগুলোর মোকাবিলাটা সহজে করতে পারা যায়। তো সেই রকমই আমি আজ আপনাদের সামনে মিথুন রাশি বা মিথুন লগ্নে যাদের জন্ম তাদের অগ্রিম পূর্বাভাসটা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওয়। আপনারা যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী একটি ভিডিও হতে চলেছে এবং এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 2025 আপনাদের জন্য একটা আশীর্বাদ নিয়ে আসতে চলেছে। আপনার জীবনে এই নতুন বছরে অনেক কিছু পরিবর্তন ঘটবে। আপনার ভাগ্যের যে সমস্ত ক্ষেত্র বন্ধ ছিল সেগুলো ওপেন হবে। বিশেষ করে মে মাস থেকে আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সম্পদের বন্যা বয়ে যাবে। যারা বৈবাহিক জীবনে প্রবেশ করতে চলেছেন তাদেরও সেই উপযুক্ত সময়টা আসতে চলেছে। শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য পাবেন এবং ধর্মীয় ক্ষেত্রে আপনাদের মন নিয়োজিত হবে। আধ্যাত্মিকতার ভাব আপনাদের মধ্যে জেগে উঠবে। শারীরিক এবং মানসিকভাবে আপনি অনেক সুস্থ বোধ করবেন। আপনার সমস্ত কাজে সাফল্য আসবে এবং আপনার বিভিন্ন উপার্জনের উৎস তৈরি হয়ে যাবে। প্রতিটা কাজই আপনার জন্য দেখবেন অনেক উপকারী হয়ে উঠছে। সমাজে আপনাদের সম্মান, মর্যাদা এগুলো পাবেন, বাড়বে। কর্মক্ষেত্রে নতুন নতুন দায়িত্ব পাবেন। আর ছাত্রছাত্রীদের জন্য এই নতুন বছর সৌভাগ্যের সময় বলা যায়। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন, তাদের সেই স্বপ্ন এই 2025 পূরণ হতে চলেছে। কঠোর পরিশ্রম করলে পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই তার উপযুক্ত রেজাল্ট আপনি লাভ করবেন এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে সুখ সমৃদ্ধি বাড়বে, স্বাচ্ছন্দ্য বাড়বে। ব্যবসার ক্ষেত্রে যারা যুক্ত তাদের ব্যবসা প্রসারিত হবে এবং আপনার ঘরে সুখ ও শান্তি বজায় থাকবে এই নতুন বছরে। চাকরি ক্ষেত্রে যারা রয়েছেন সেই চাকরিজীবীদেরও কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই নতুন বছরে। এবং আরেকটু যদি বিস্তারিত প্রবেশ করি আলোচনায়, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন নতুন বছর আপনাদের জন্য কতটা ভালো হতে চলেছে। বিভিন্ন ক্ষেত্র, বিশেষ করে আর্থিক ক্ষেত্র, কেরিয়ার, প্রেম ও দাম্পত্য জীবন এবং স্বাস্থ্য, এই সমস্ত ক্ষেত্র ধরে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। আর্থিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থ উপার্জনের জন্য বিভিন্ন উৎস আপনার সামনে ওপেন হবে এবং অর্থনৈতিক সংকট বা আর্থিক দিক থেকে বিভিন্ন যে প্রেসার, সেগুলো আপনি এই বছরে কিন্তু খুব একটা অনুভব করবেন না। ব্যবসায় যদি আপনি নতুন করে প্রবেশ করতে চান, তাহলে ব্যবসা শুরুর জন্য এই বছর খুবই ভালো এবং আপনার প্রতিটি প্রচেষ্টা আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে তার উন্নতি হবে। আপনার কর্মক্ষমতা, কর্মদক্ষতা আগের চেয়ে অনেক ভালো হবে
এবং ব্যবসার প্রসার যারা করতে চাইছেন, অলরেডি ব্যবসা রয়েছে সেটাকে বাড়াতে চাইছেন, তাহলেও আপনি সেক্ষেত্রে ভালো লাভবান হবেন এবং বছরের শুরুতেই আপনাদের প্রচুর লাভের যোগ রয়েছে। কাজ আরও ভালো থাকবে এবং আর্থিক অগ্রগতি যথেষ্ট পরিমাণে ঘটবে। আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে, পরিশ্রমের সুফল পাবেন এবং মে মাস থেকে আপনার জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব আরও ভালোভাবে বাড়বে। বৈদেশিক সূত্র থেকেও লাভবান হতে পারেন এবং বৈদেশিক ক্ষেত্র থেকেও আপনার অর্থ উপার্জনের সুবর্ণ সুযোগ অনেক পাবেন। যারা চাকরি করেন তারা বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ এ সময় পেতে পারেন এবং ব্যবসা সংক্রান্ত কারণে কোনো ভ্রমণ হতে পারে, সেই ভ্রমণ থেকে লাভবান হবেন। বড় কিছুর যদি করতে চাইছেন তাহলে সেটা আপনি কিন্তু এ সময় শুরু করতে পারেন। ভাগ্য এ সময় আপনাকে সাহায্য করবে এবং আপনার প্রচেষ্টায় আপনি সাফল্য পাবেন। যারা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য 2025-এ বিনিয়োগ থেকে ভালো রিটার্নের চান্স রয়েছে এবং পার্টনারশিপে যারা রয়েছেন তাদের জন্য এই নতুন বছর খুবই উপকারী এবং আপনার ব্যবসা ক্ষেত্রে যত বেশি আপনি মনোযোগী হবেন আপনার ব্যবসা তত দ্রুত বাড়বে। এই বছর এক কথায় আপনার জীবনে কোনো অর্থের অভাব ঘটবে না। সম্পত্তি সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে অবশ্য একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ গ্রহণ করবেন। আপনার পথে ছোটোখাটো কিছু সমস্যা বা বাধা আসতে পারে, কিন্তু দেখবেন সেগুলো নিয়ে আপনাকে খুব বেশি ভাবনা চিন্তা করতে হবে না। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু ক্ষেত্রে অবশ্যই লাভবান হবেন। যেমন যদি এবছর কোনো বাড়ি কেনার কথা ভাবেন তাহলে তা থেকে কিন্তু লাভবান হতে পারেন এবং এই বছরে আপনার নতুন কোনো যানবাহন ক্রয়েরও একটা যোগ রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্র, খাদ্য সেক্টর ইত্যাদির ক্ষেত্রে আপনি এবং ফ্যাশন শিল্প বা ফটোগ্রাফির মতো ক্ষেত্রে আপনি কিন্তু বিনিয়োগ করতে পারেন এবং এই সময় কেউ কেউ যদি কর্ম পরিবর্তনের চিন্তাভাবনা করে থাকেন সেটাও কিন্তু ভালোই হবে, কারণ ভাগ্য এক কথায় আপনাকে এই সময় সাহায্য করতে প্রস্তুত রয়েছে এবং অনেক ভালো সুযোগ আপনার জীবনে এই বছরে আপনি পাবেন, যেগুলোকে যদি ভালোভাবে কাজে লাগাতে পারেন তাহলে সেইগুলো আপনার ভবিষ্যৎকে উন্নত করবে। এই সময় কম পরিশ্রমেও ভালো রিটার্ন পাবেন আর আপনার ইতিবাচক মানসিকতা যদি বজায় রাখতে পারেন তাহলে আপনার আর্থিক অবস্থার উন্নতি এই নতুন বছরে অবশ্যই ঘটবে। চলে আসি স্বাস্থ্যের জন্য এই বছর যথেষ্ট ভালো। শরীর ভালো থাকবে, মানসিক ক্ষেত্রেও আপনি সুখী থাকবেন, বেশ ফিট বোধ করবেন এ সময় এবং আপনার ব্যবসায়িক সমস্যা নিয়ে দুশ্চিন্তা থেকে আপনি এবছর মুক্ত থাকবেন। ছোটোখাটো সমস্যা সেগুলোও খুব তাড়াতাড়ি সেরে যাবে। খাওয়া দাওয়ার যত্ন নেবেন এবং এই বছর কোনো গুরুতর রোগ আপনাকে দেখবেন যে কোনো কষ্ট দেবে না। যদি কোনো কারণে আপনি কোনো ব্যথা বা অসুখে এই 2024 সালে কষ্ট পেয়ে থাকেন তাহলে সেই কষ্ট লাঘব হবে বা দূর হবে এই নতুন বছরে। আপনার ভিতরে সময় একটা নতুন শক্তি কাজ করবে এবং আপনি দীর্ঘ সময়ের জন্য আপনার স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করুন। এর জন্য কোনো টেনশন করবেন না এবং খাদ্যাভ্যাসে মনোযোগী হন। তাজা ফল, শাকসবজি ইত্যাদি খাদ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করুন আর মানসিক দিক থেকেও আপনি যত ফ্রি থাকবেন তত বেশি স্বাস্থ্য ভালো থাকবে। নিজের জন্য আপনি এ সময় কিছুটা সময় বের করুন এবং প্রতিটি দিন নিজের শরীরের যত্ন নিন, ব্যায়াম করুন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী।
আর এই বছরে অবশ্যই আপনি মানসিক একাগ্রতা বজায় রাখার চেষ্টা করবেন, বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানে এবং আধ্যাত্মিক ভাবনা চিন্তায় অংশগ্রহণ করুন। পরিবারের সাথে সময় একটু বেশি কাটান, তাতে পরিবারের সদস্যদের মধ্যে আপনাদের পারস্পরিক ভালোবাসা বাড়বে। তবে বছরের শেষ দিকে কয়েকটি মাস পিতার স্বাস্থ্যের জন্য আপনি একটু যত্ন নেবেন। এই সময়টা আপনাকে একটু চিন্তিত থাকতে দেখা যাবে এবং জীবনে উত্থান পতন অবশ্যই আছে, কিন্তু সেগুলোর মোকাবিলাটা খুব সহজে এবছর আপনি করতে পারবেন। তবে 2025-এর শেষে আবার পরিবারে কিছু ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, যার ফলে পরিবারে একটা উৎসবের আমেজ বজায় থাকবে এবং এই বাড়ির পজিটিভ শক্তি কিন্তু আপনার স্বাস্থ্যের ওপরেও প্রভাব ফেলবে। এবারে চলে আসি কেরিয়ার। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে যদি চিন্তা করা হয় বা ভাবা হয়, তাহলে দুর্দান্ত সময় 2025। জীবনে সাকসেস দেখার জন্য এই সময়টাই আপনার দরকার ছিল এবং এই সময় চলে এসেছে। একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে আপনি এ সময় উপরে উঠবেন। এই বছর পদোন্নতির সুযোগ পাবেন, যার ফলে আপনার উপার্জন বাড়বে। অন্যদিকে ভবিষ্যৎ পরিকল্পনাও করতে পারবেন। যদি আপনি কোনো প্রাইভেট সেক্টরে যুক্ত থাকেন, তাহলে নতুন সুযোগ পাবেন এবং বিদেশ গমনেরও সুযোগ রয়েছে কর্মক্ষেত্রে। অন্যদিকে আপনার সিনিয়রদের কাছ থেকেও আপনি অনেক সাপোর্ট পাবেন এ সময় এবং আপনি কোনো বড় পদে সম্মানিত হতে পারেন। যারা ইনক্রিমেন্টের জন্য ওয়েট করছিলেন, তাদের এই বছর কোনো স্পেশাল ইনক্রিমেন্ট তারা পেতে পারেন, ফলে বেতন বাড়বে এবং কর্মক্ষেত্রে আপনি যথেষ্ট সন্তুষ্ট হবেন এই বছরে। তবে মনে রাখবেন যে এক্ষেত্রেও কিন্তু শত্রুর অভাব থাকবে না, তাই সতর্ক থাকতে হবে। অনেকেই আপনার এই পদোন্নতি, আপনার এই বেতন বৃদ্ধি, আপনার এই অগ্রগতি এগুলোতে কিন্তু অসন্তুষ্ট থাকবেন। তো এই ধরনের লোকেদের থেকে আপনাকে সতর্ক থাকতে হবে বা দূরে থাকতে হবে। এবং 2025-এর মার্চে আপনার কর্মজীবন কিন্তু অনেকটাই উজ্জ্বল ভবিষ্যৎ করবে। সরকারি দপ্তরে যারা রয়েছেন তারা অপ্রত্যাশিত সুবিধা পাবেন, কাজের প্রশংসা হবে এবং পেশাগত জীবনে আপনার আধিপত্য থাকবে। এ সময় আপনার মান সম্মান বাড়বে, জীবনে আয়ের উৎস বাড়বে, অর্থের অভাব হবে না। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো হবে। তারা তাদের পছন্দের কলেজে ভর্তির সুবিধা পাবেন এবং চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত যে সমস্ত শিক্ষার্থী, তাদের পরীক্ষায় যথেষ্ট রেজাল্ট ভালো হবে। এমনকি যারা শিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন, সেই উচ্চশিক্ষার জন্য বিদেশ গমনও কিন্তু এবছর হতে পারে। বন্ধুদের কাছ থেকেও আপনি সুবিধা পাবেন এবং শুভ কাজে অর্থ ব্যয় করবেন। 2025-এর শেষ মাসগুলো আপনার জন্য ভাগ্যবান। কঠোর পরিশ্রম যদি চালিয়ে যেতে পারেন, তাহলে সাকসেস আপনার পিছু ছাড়বে না। অন্যদিকে প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে যদি আলোকপাত করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই নতুন বছর স্মরণীয় হয়ে থাকবে। 2025-এর শুরু থেকেই দেখা যাচ্ছে যে বিবাহিত জীবনে সুখের বন্যা বইবে। আপনার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে, একে অপরকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবেন আপনারা এই সময় এবং বিবাহিত জীবনে প্রেম ও বিশ্বাস বৃদ্ধি পাবে। এই নতুন বছরে আপনি যতটা সম্ভব একে অপরকে বোঝার চেষ্টা করুন। এই বছর আপনি প্রতিটি পদক্ষেপে আপনার স্ত্রীর সাপোর্ট পাবেন। আপনার পিতামাতার সাথে আপনার সম্পর্কের প্রতি আরও মনোযোগী হতে হবে এবং অবশ্যই আপনার সঙ্গীকেও কিন্তু এ সময় অবহেলা করবেন না। বন্ধুত্বে নতুন প্রেমের সূচনা হতে পারে। কারো প্রতি আপনার মনে এ সময় একটা আকর্ষণ জাগতে পারে এবং আপনার
এই আকর্ষণই দেখবেন যে ভালোবাসায় রূপান্তরিত হবে। যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য চিন্তিত ছিলেন, তাদের ঘরে এই নতুন বছরে কিন্তু সন্তান আসতে পারে, যদি আপনি মিথুন রাশি বা মিথুন লগ্নে জন্মগ্রহণ করে থাকেন। সম্পর্কের মধ্যে 2024 সালে যে টানাপোড়েন ছিল আপনাদের, সেটা এবছরে আর দেখা যাবে না। সেটা দূর হবে, আপনারা সম্পর্ককে মূল্য দেবেন এবং আপনাদের মধ্যে যে দূরত্ব, সেটা এত কিছু ভালো থাকার সত্ত্বেও মিথুন রাশির বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলা যায় প্রতি বুধবার ভগবান শিবের পূজা করুন এবং গণেশকে দুর্বা দিন, তাহলে এই সুখ সমৃদ্ধি কিন্তু বজায় থাকবে। ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন বছর 2025 আপনাদের জন্য শুভ হোক, এই কামনা রাখি।